নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজ বড় সুখবর। জুলাই মাসে কিন্তু আবার টাকা ছাড়া শুরু হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরু করেছেন, যেই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু মহিলারা ২ মাসের টাকা পেয়েও গেছে। আবার অনেক মহিলা এমন রয়েছে যারা এখনও পর্যন্ত কিন্তু কোনো টাকা পায়নি। তো কী কারণে টাকা পাচ্ছেন না মহিলারা? যারা জুলাই মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলেছে ৮টি কারণে মহিলারা পাচ্ছেন না অন্নপূর্ণা যোজনার সুবিধা। ৩,০০০ পেতে এখনই করুন এই কাজ। তো কোন কাজ করার কথা বলা হয়েছে, চলুন আমরা সেই বিষয়ে এখন বিস্তারিতভাবে জানব। পশ্চিমবঙ্গের মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে শুরু হওয়া অন্নপূর্ণা যোজনার কিস্তির টাকা ইতিমধ্যেই প্রাপকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের কোটি কোটি যোগ্য নারী প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। তবে কিস্তি দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হলেও প্রযুক্তিগত ত্রুটি ও নথিপত্র যাচাইয়ের সমস্যার কারণে বহু যোগ্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী এই প্রকল্পের জন্য প্রায় ১.৬ কোটি আবেদনপত্র জমা পড়েছিল, যার মধ্যে নানাবিধ অসঙ্গতির কারণে ইতিমধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। আপনি আবেদন করেও যদি টাকা না পেয়ে থাকেন তবে এর পেছনে থাকতে পারে ৮টি কারণ, যেগুলি অবিলম্বে খতিয়ে দেখা প্রয়োজন। তো চলুন কোন ৮টি কাজ করার কথা বলা হয়েছে সেই বিষয়ে এখন দেখি। ১ নম্বরে দেখুন, বলেছে আবেদনকারীদের টাকা না পাওয়ার সবচেয়ে বড় এবং সাধারণ কারণ হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সক্রিয় না থাকা। যদি সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটি প্রার্থীর ব্যক্তিগত আধার নম্বরের সাথে যুক্ত না থাকে কিংবা এনপিসিআই ম্যাপিং করা না থাকে তবে সরকারি অর্থ জমা হবে না। ২ নম্বর বলেছে এর পাশাপাশি আবেদনপত্রে দেওয়া নামের বানানের সাথে আধার কার্ড বা ব্যাংক পাসবইয়ের নামের অমিল থাকলে কিংবা একাধিক আবেদনের ক্ষেত্রে একই মোবাইল নম্বর ব্যবহার করা হলেও অর্থ প্রদান আটকে দিচ্ছে প্রশাসন। দেখুন, ৩ নম্বরে বলেছে অনেক ক্ষেত্রে প্রার্থীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার ফলে আবেদনে উল্লিখিত অ্যাকাউন্টের সাথে ডিবিটি সক্রিয় অ্যাকাউন্টের সংযোগ বিচ্ছিন্ন থাকছে, যার ফলে টাকা পেতে সমস্যা হচ্ছে। ৪ নম্বরে বলেছে প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী যদি কোনো আবেদনকারী বা তার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী, সরকারি পেনশনভোগী কিংবা আয়করদাতা হন তবে তিনি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। ৫ নম্বরে বলেছে এছাড়াও ভুয়ো জাতিগত শংসাপত্র, ভুল প্রতিবন্ধী শংসাপত্র বা অন্যান্য জাল নথিপত্র জমা দিলে কঠোর তদন্তের মাধ্যমে আবেদন সরাসরি বাতিল করা হচ্ছে। একই সাথে বহু এলাকায় প্রশাসনের তরফে বাড়ি বাড়ি গিয়ে নথির যাচাইকরণ অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়া চালানো হচ্ছে, যা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সুবিধাভোগীর টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। সরকারি সূত্রে জানা গেছে জুলাই মাসে এখনও পর্যন্ত প্রায় ১,১০,০০,০০০ যোগ্য নারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে দেওয়া হয়েছে এবং বাকি আবেদনগুলির প্রশাসনিক নিরীক্ষা চলছে। যাদের তথ্য ভেরিফাই হয়ে যাবে তারা জুলাই মাসে ৩,০০০ টাকা পাবে। অর্থাৎ এখানে বুঝতেই পারলেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য মহিলাদের তথ্য কিন্তু খুব গভীরভাবে যাচাই করা হচ্ছে। এতে যারা যোগ্য প্রমাণিত হচ্ছে একমাত্র তারাই কিন্তু ৩,০০০ টাকা পাচ্ছে। জুলাই মাসে এখনও পর্যন্ত ১,১০,০০,০০০ মহিলা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পেয়েছে। যাদের তথ্য যাচাই করা হয়ে যাবে তারাও জুলাই মাসে এই ৩,০০০ টাকা পাবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তো বর্তমানে আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে কিন্তু একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।